হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 2 জুন, মঙ্গলবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 9:45-এর মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। অনেক দিন পর মনে হচ্ছে এখান থেকে ভিডিওটা শুরু করছি। 2-3 দিন মনে হয় ওই ফ্ল্যাট থেকে করা হয়েছে। আর সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে আজকে ওই গ্রিন মুগ ধোসা হচ্ছে। এই যে মাকে দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমরা মিক্স করেছি গ্রিন মুগ, তো কালকের থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, আদা রসুন লঙ্কা, ব্যাস এটা আমাদের জন্য হচ্ছে। এটা হলেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো। আজ অনেক দিন পর একটু অন্যরকম ব্রেকফাস্ট হচ্ছে, রুটি অন্য আপ্পাম ছেড়ে পর অন্যরকম ব্রেকফাস্ট একটু হচ্ছে। এটা হচ্ছে। আর ওইদিকে ভালোই রোদ দিয়েছে, বেশ ভালো রোদ আছে। এখানে মাকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি। এখানে মেশিন চালানো হয়ে গেছে। রোদ প্রচুর, ব্যালকনি ক্লিন এখন অবধি হয়নি। এখানে কাজে বসে গেছে। আর এরপরে খাওয়া দাওয়া করে আমি ব্যালকনি ক্লিন করব, কাপড় মেলবো। আজকে ওই রুমের বেডশিটটা চেঞ্জ করেছি, ওটা ধুয়ে পরে ছাদে মেলে দিয়ে আসবো। আজকে আবার শ্যাম্পু করতে আছে, প্রচুর কিছু কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দুপুরের রান্না অলমোস্ট হয়ে এসেছে। আজকে হবে ধনেপাতার চাটনি ওদের জন্য। আমি ধনেপাতা খাই না, তাই ধনেপাতা আমার গন্ধতে প্রবলেম আছে। এখানে আছে এটা কাঁচকলা, আলু, বেগুন, পটল সব কিছু দিয়ে সবজি দিয়ে একটা ঝোলের মতো আছে। এখানে আছে লাউয়ের তরকারি, এখানে আছে ভাত, এখানে আছে কলার খোসা বাটা, এটা হয়েছে। ওইদিকে আমার ঘর মোছামুছি সব কমপ্লিট। এবার আজকে শ্যাম্পু করবো, কখন করবো জানি না। বাইরে এখন মেঘলা মেঘলা দেখাচ্ছে, এগুলো ক্লিন করতে আছে। এখানে ধনেপাতা বাছলাম, ক্লিন করে নেব। বাইরে তো মেঘলা মেঘলা দেখাচ্ছে, দেখা যাক কী হয়। এটাও আজকে ক্লিন করেছি আমি, পুরো ডাস্ট হয়ে গেছিলো। জানি না এটা কাজে লাগবে না, কাউকে দেখবো বিক্রি যদি হয়ে যায়। ব্যাস এটাই চলছে। চলো এটা ক্লিন করে নিই এবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 4:30টার মতো। আর বৃষ্টিটা দেখো কি বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি নামিয়েছে। এখন বন্ধ করে দিয়ে বৃষ্টি আসছে। আর তোমাদের দেখাচ্ছি দাঁড়া, এখানে কি অবস্থা। এই দিক থেকেও বৃষ্টি আসছে, এটা ভিজে গেছে দেখছি। ভাবো এখানেও পুরো বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে। এইটা খুলে দেখি, খুলবো পরে খুলবো, বৃষ্টি চলে আসবে পুরো। কি বৃষ্টিটা পড়ছে ভাবো, পুরো চিল হয়ে যাবে। আমি একটু শুয়েছিলাম, ডাকলো বৃষ্টি পড়ছে বলে, তারপর দেখি কিরকম পড়ছে। এইদিকে বৃষ্টি আসছে, ভাবো কি চাপের ব্যাপার। আমরা এখন কোথায় আছি বলো তো? আমরা এখন এসেছি ফ্ল্যাটে, দেখতে যে জিনিসপত্র ডেলিভারি হয়েছে কিনা, কেননা আমাদের কোনো ফটো পাঠায়নি, ফটো শেয়ার করেনি। তো আমরা বৃষ্টি হলো, বৃষ্টির পর আমরা ভাবলাম চলে আসি, চলো একবার দেখে যাই, নাহলে মনটা শান্তি লাগছে না। বাট একটা ছোট কিচেনের জন্য যে এত জিনিস ডেলিভারি হয়েছে, আমি ভাবছি মানে আমাদের তো কিচেনটা ছোটোই আছে অ্যাকচুয়ালি, তাহলে পুরো ঘরের ইন্টেরিয়র হলে কত ডেলিভারি হতো ভাবো। দেখো কত জিনিস ডেলিভারি হয়েছে। আমি তো ফার্স্ট টাইম দেখছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, এবার দেখে ভালো লাগছে। এই যে এখানে কিছু বক্স হয়েছে, এখানে একটা প্রোফাইল হয়েছে, এখানে হয়েছে। তারপরে কি দেখাবো যেন ভাবছিলাম তোমাদেরকে। এই যে কাটলারিটা, এটা হচ্ছে আমাদের কাটলারি, যেটা স্পুন বাগেরা বাগেরা যা থাকবে, প্রচুর কিছু সে হয়েছে। হ্যাঁ বলো। বলছি যে আমি যদি বলছি যে আমি কি বলছি, আমাদের কিচেনটা তো ছোটোই সাইজে, ঠিক আছে। আমি যদি ফুল ঘরের ইন্টেরিয়র করা হতো, মানে কত জিনিস ডেলিভারি হতো বাবু। হ্যাঁ প্রচুর জিনিস ডেলিভারি। একটা মানে আমি তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, তাই এত জিনিস লাগবে।
এটাই। আমার এই নিচেরগুলো কী বলে দেখো না, এগুলো সাদা রঙের যেগুলো আছে দেখো এখানে নিচে হোয়াইট কালারের মধ্যে কী আছে বুঝতে পারছি না। আবার জানো তো ওরা এসেছে শুধু এখানে লাইট, এখানে এটা জ্বালিয়ে দিয়ে গেছে যেটা আমাদের বন্ধ ছিল, এটা সোজা করে দিয়ে গেছে। আচ্ছা, এটা সোজা করে দিয়ে গেছে, কে করেছে এগুলো? এটা আমাদের একটু বেকা রেখেছিলাম, সোজা করে দিয়ে গেছে। এটা বন্ধ থাকে আমাদের, এই রুমটা বন্ধ আছে, তাই রুমটা এক্সেস পাবে না কিছু। ওটাই ঠিকই আছে। এবার আমরা বেরিয়ে যাবো, দেখে এবার আর কোনো কাজ নেই আমাদের, বা সেটা দেখতে এসেছিলাম। কালকে আবার আমরা আসবো নাকি? কালকে বলছে তো ইনস্টলেশন হবে, দেখা যাক। আমি ভাবছি যে একটা কিচেনের জন্য এত জিনিস লাগলে, যাদের একদম পুরো একটা ঘরুম কিচেন হয় তাদের কত জিনিস লাগবে সেটাই ভাবছি আমরা সেটা। বাট এটা নিয়ে আমার ডাউট ছিল, কাটলারি দিচ্ছে তো, কাটলারি দেখতে পেয়েছি সেই, আর সব হিটিকের হার্ডওয়্যার ইউজ হবে সব কিছু। চলো যাই আমরা এবার। হিঞ্জেস হাজার, এখানে কী কী আছে তা আমি তো জানিও না। কী কী আছে এখানে? লফটের জিনিস তুমি বুঝবে না। হ্যাঁ লফট আছে এখানে। চলো। ঠিক আছে, ঠিকঠাকই আছে নাকি? দেখি এগুলো, এটা খোলা আছে, এটা খোলা আছে, সেটাই ভাবছি। সব ঢুকে, এগুলো কেউ ঢুকে গেছে দেখেছে বুঝলে, ওটা খুলে রাখলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। ওখানে বসে ঘুমিয়ে দেবে বিছানার উপরে কাজ কর থেকে। এটা লাগাও, এটা আমরা লাগিয়ে দিয়ে গেছিলাম। বলতে হবে এদেরকে, লক করে দিয়ে যাবে। আজকে না, কালকে বলবে যে পুরো লক যেন থাকে সব কিছু। বাথরুমে লাইট অফ করেছ? আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, ওদিকে মা খাবার বানাচ্ছে, আর এদিকে আমাদের গিজার চলে এসেছে। স্মিথের গিজার নেওয়া হয়েছে 15 লিটারের, 5 স্টার রেটিং। এটা নিয়ে যেতে হবে, এবার কি করে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচনা চলছে। কিসে নিয়ে যাবো? স্কুটিতে বসিয়ে পড়ে অটোতে করে নিয়ে যেতে হবে। এখানে সব ডেলিভারি করানো হচ্ছে, কারণ ওখানে তো কেউ থাকে না তাই। আর শিফটিংয়ের আগেই ডেলিভারি সব শিফট মানে সে ইনস্টল হয়ে যাবে তার জন্য। আর এদিকে মা খাবার বানাচ্ছে। এখানে এখানে হয়েছে চানা মশলা হয়েছিল, সেটা ছিল সুমিতেরটা আলাদা করে। এটা ঢাকা দিয়ে দেবো মা, আলাদা করে ধনে পাতা দেওয়া আছে, আলু ভাজা, এখানে রুটি। আমি এখন মাশরুমের করবো কালকের জন্য তরকারি, ওখানে আমাদের তরকারি আছে। আর এখানে একটা রুটি ছিল, এটা ভেজে দিয়েছে মা। এখানে আমার মাশরুমের তরকারি চলছে। এখানে আম কেটে নিয়েছি, এটা হচ্ছে ল্যাংড়া আম, খুব মিষ্টি। আর এখানে মা খেয়ে নিচ্ছে, আমাদের এখন দেরি আছে। এবং আমটা দেখাচ্ছি, তারা একদম পুরো গাছ পাকা আম, 200 টাকা কিলো নিয়েছে। প্রাইসটা বেশি নিয়েছে, বাট খুব মিষ্টি আমটা, গাছ পাকা একদম পুরো। ওটাই চলছে, রান্নাটা করার পরে আমরা খাবো। আমাদের ডিনার কমপ্লিট, এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30টার মতো। আর কালকে থেকে আমাদের কিচেনটা স্টার্ট হবে, দেখা যাক কতদিন আমাদের শেষ হচ্ছে। ওদেরকে বলা হয়েছে 10ই জুনের মধ্যে শেষ করতে, কারণ তারপরে পেন্টিং করাবো, পেন্টও বুক করব। আর কিছু ফার্নিচার আসতে বাকি আছে, তার আমাদের 17 তারিখে গৃহপ্রবেশের পুজো আছে, তার আগে পুরোপুরি সব কিছু কমপ্লিট করার চেষ্টা চলছে। দেখা যাক কতদূর কী হয়, জানা যাচ্ছে না। বাট ম্যাটেরিয়াল ডেলিভারি হয়ে গেছে, এটাই অনেক বড় একটা জিনিস ছিল। নাহলে যা বলছিল ম্যাটেরিয়াল ডেলিভারি হবে 3 তারিখে 5 তারিখে এরকমভাবে ডেট বাড়াচ্ছিলই, তো ওটাই। আর হয়ে যাবে। এবার তো আমরা কালকে জলদি যেতে হবে, কালকে একবার যাবো, কালকে এখানে ইন্টারনেট লাগানো হবে। আর গ্রিলটা দেখবো, যদি রেডি হয়েছে তো লাগানো হবে, না রেডি হলে লাগানো হবে না, এই সপ্তাহের মধ্যে লাগাতে হবে। আর কি একটা যেন কাজ আছে, চিমনি ডেলিভারি হবে কালকে, গিজারটা নিয়ে যেতে আছে, প্রচুর কিছু কাজ আছে। এখন এরকমই চলছে সব দিন, উইকডে কি উইকেন্ড কি সব সেম হচ্ছে। কিন্তু ঠিক আছে, আর 20 দিন পর আর ওই চাপটা থাকবে না। 20 দিন পর মধ্যে শিফট হয়ে যাব,
কুড়ি দিন পর আর এদিক ওদিকে ছোটাছুটি করতে হবে না, ওই জন্যই কাজ করছি আর কিছুই না। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। ঘড়িতে এখন টাইম হচ্ছে ওই 11:30 মতো। এখন আমাদেরকে যেতে হচ্ছে, বাবার শরীরটা খারাপ, গ্যাস হয়েছে প্রচণ্ড। ওরা রামেশ্বরম ঘুরতে গেছিলো, তারপর খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে, তো এখন যেতে হচ্ছে হসপিটালে, নিয়ে যেতে আসতে হয়েছে। তো এখন ওটাই যাচ্ছি, আবার ঘুরে চলে আসবো, মাও আছে ঘরে, তো আমাদেরকে আসতেই হবে। চলো দেখা যাক কী অবস্থা আছে। কিন্তু 11:30টার সময় কি রাস্তায় গাড়ি দেখো, আর ট্রাফিকও লেগে যাচ্ছে। আমরা তো এত রাত করে বেরোই না, কোনো এমার্জেন্সি ছাড়া তো বেরোই না। আমরা শুয়েও পড়েছিলাম, তারপরে হঠাৎ করে ফোন এসেছে। তো শরীর খারাপ তো হতেই পারে, কিছু করার নেই, যেতে হবে।